সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবরোধের মধ্যে ঢাকার রাস্তায় নেমে ভোগান্তিতে পড়লেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান চার্লস হোয়াইটলি এবং উপপ্রধান বার্নার্ড স্পানিয়ের। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর গাড়িতে করে পৌঁছতে না পেরে তাদেরকে হাঁটতে হয়েছে অনেকটা পথ। বাকিটা পথ তারা পাড়ি দিয়েছেন অটোরিকশায় করে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। ঢাকার সড়কে যাতায়াত উপভোগ করার কথা জানালেও ঠিক সময়ে পৌঁছতে না পারার আক্ষেপ করেছেন হোয়াইটলি। এক্সপ্রেসওয়ের এফডিসি প্রান্ত থেকে জাতীয় সংসদের দিকে তাদের এই যাত্রার একটি ভিডিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করেছেন তিনি, আর ভিডিওটি তৈরি করেছেন বার্নার্ড স্পানিয়ের। ভিডিওতে দেখা যাচ্ছে কখনো গাড়ি আর এক্সপ্রেসওয়ের রেলিং এর মাঝের জায়গায় আঁটো সাঁটো হয়ে হাঁটছেন তারা, কখনো বা রেলিং এর ওপরে হাঁটতে দেখা যাচ্ছে ইইউর উপরাষ্ট্রদূতকে। হোয়াইটলির ভিডিও রিপোস্ট করে স্পানিয়া লিখেছেন, ঢাকায় চার্লস হোয়াইটলির সঙ্গে কখনো কোনো একটা দিন একঘেয়ে নয়। ওই পোস্টের একটি প্রতি উত্তর দিতে গিয়ে হোয়াইটলি লিখেছেন, স্পিকারের কাছে যেতে দেরিটা বাদ দিলে আমরা স্বাভাবিক জীবনের এক প্রস্থ সময় উপভোগ করেছি। জাতীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে রাষ্ট্রদূত হোয়াইটলির বিদায়ী সাক্ষাতের কথা তুলে ধরে বলা হয়েছে, সাক্ষাৎকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপ সহ জাতীয় সংসদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেন। 2021 সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা হোয়াইটলি আগামী অগাস্টে ঢাকা ছাড়ছেন। ঢাকায় দ্বিতীয় দফার অ্যাসাইনমেন্টের শেষ প্রান্তে এসে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে বিদায়ী সাক্ষাতে ব্যস্ত তিনি।